আজকে আরও একটি মজাদার ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সহজ আর খেতে খুবই মজা এই রেসিপিটি। তো দেরি না করে চলুন আপনাদেরকে এই রেসিপিটি শিখিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা এই রেসিপির জন্য নিয়ে নিব সসেজ। 3টি সসেজ আমি এখানে নিয়ে নিয়েছি। এরপর এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। সসেজগুলো কাটা হয়ে গেছে, এক পাশে রেখে দিয়ে একটি বাটিতে নিয়ে নিব 3টি ডিম। এর উপরে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি করে কাটা। এরপর আমি এর উপরে দিয়ে দিব ধনিয়া পাতা, তারপর দিয়ে দিব সামান্য লবণ, এরপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিব মোজারেলা চিজ। আপনারা চাইলে অন্য যে কোনো চিজ ব্যবহার করতে পারেন, আমি এখানে মোজারেলা চিজ ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম ময়দা, তারপর দিয়ে দিব সামান্য অরেগানো। এরপর এই সবগুলোকে একসাথে আমি ভালোভাবে মেখে নিব। এটি খুবই মজাদার একটি ব্রেকফাস্ট রেসিপি। আপনারা চাইলে এই রেসিপিটি লাঞ্চে বা ডিনারেও খেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। মিক্স করা যখন হয়ে যাবে ঠিক এইরকম একটি মিশ্রণ তৈরি হবে। এরপর এগুলোকে নিয়ে আমি একটি গরম ফ্রাই প্যানে দিয়ে দিব। তার আগে ফ্রাই প্যানকে আমি একটু ব্রাশ বাটার করে নিব। তারপর সুন্দর করে বসিয়ে দিব আমাদের ছোট করে কাটা সসেসগুলোকে ফ্রাই প্যানের উপর। এইভাবে সুন্দর করে আপনারা সসেসগুলোকে সাজিয়ে দিবেন। আমি এই রেসিপিটিকে সুন্দর দেখানোর জন্য আমি এইভাবে সসেসগুলোকে সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে সসেস আর ডিমের মিশ্রণ একসাথে মিক্স করেও দিয়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। টেস্ট যেমন ঠিক তেমনই আসবে। এরপর আমি মিশ্রণটিকে খুব সুন্দর করে সসেজের চারিপাশে দিয়ে দিব। এরপর এর উপরে আমি দিয়ে দিব লাল রঙের ক্যাপসিকাম কুচি করে কাটা, চারিপাশে ছড়িয়ে দিলাম। এরপর দিয়ে দিব আবার হলুদ রঙের ক্যাপসিকামগুলো, যাতে ব্রেকফাস্টটি একটু কালারফুল লাগে। দেওয়া হয়ে গেলে আমি এদেরকে ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ। 5 মিনিটের মতো অল্প আঁচে রান্না করে নিব। 5 মিনিট হয়ে যাওয়ার পরে আমি ঢাকনা তুলে ফেলবো। এরপর একে উল্টে দিব। তার জন্য আমি একটি বড় চামিচ ব্যবহার করব, আর সাবধানে উল্টাতে হবে যাতে কোনো কারণে ভেঙে না যায়। সুন্দর করে উল্টে দেওয়ার পরে আমরা একে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও 5 মিনিটের মতো রান্না করলেই আমাদের ব্রেকফাস্ট তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন 10 মিনিটের ভিতর কি সুন্দর মজাদার একটি ব্রেকফাস্ট আমরা তৈরি করে ফেললাম। এরকম ব্রেকফাস্ট যদি আপনারা বাচ্চাদের সামনে তৈরি করে দেন, বাচ্চারা দেখেই খুশি হয়ে যাবে। আর এটি খেতেও খুবই মজা। বড়রা বাচ্চারা সবাই এই খাবারটি খেতে খুবই পছন্দ করে। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন। আর কেউ যদি আমার এই রেসিপিটি ট্রাই করে থাকেন, আমাকে কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো।